বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মারিফতে এক পায়ের উপর ভর করে কিভাবে সালাত আদায় করতে হয়, অর্থাৎ এক পা মাটিতে থাকবে আরেক পা শূন্যের উপরে, এভাবে সালাত আদায় করতে হয় কোন কৌশলে, সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মারিফতে এক পায়ের উপর সালাত আদায় করতে গেলে আপনাকে একটি সমতল ভূমির উপরে দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ একটি সমতল ভূমির উপরে আরামে দাঁড়ান। এর পরবর্তী আপনার কার্যকলাপ হলো আপনি সমস্ত শরীরের ভার শুধু এক পায়ের উপরে দিন। আপনি যদিও দুই পায়ের উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার সমস্ত শরীরের ভার দিতে হবে এক পায়ের উপরে। এভাবে আপনার সর্বনিম্ন 5 মিনিট থাকতে হবে। এই 5 মিনিটের মধ্যে আপনার যে এক পায়ের উপর ভর করে আছেন, আপনার পায়ের মাংসপেশিগুলোর দিকে দৃষ্টি দিন। সেগুলো আপনার কি মাংসপেশিগুলো একটু টান টান করবে, মাংসপেশিগুলো একটু কাঁপুনি দিবে এবং আপনার কষ্ট হবে, সেগুলো আপনি চিন্তা চেতনা করুন। তবে অবশ্যই যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, এগুলো যখন চিন্তা চেতনা করবেন, আপনার শ্বাস প্রশ্বাসে কি আল্লাহু জিকিরটা থাকতে হবে। আপনি সর্বনিম্ন এভাবে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন। 5 মিনিট এক পায়ের উপর ভর করে যদি দাঁড়িয়ে সর্বনিম্ন থাকতে হবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করে আপনি যতটুকু পারেন ততটুকু আপনি সময় এই এক পায়ের উপর ভর করে থাকবেন। এরপরে আপনার আরেকটি কাজ হলো, পরবর্তীতে আপনাকে কি করতে হবে, এক পা আপনার শূন্যের উপরে উঠাইতে হবে। অর্থাৎ এক পা তো আপনার থাকবেই, এক পা আপনাকে অর্থাৎ ডান পাটি শূন্যের উপরে উঠিয়ে বাম পায়ের হাঁটুর মধ্যে লাগিয়ে দিবেন। দিয়ে এভাবে আপনি 5 মিনিট আবার দাঁড়িয়ে থাকুন এবং এই 5 মিনিটে আপনি আরও কি আপনার পায়ের মাংসগুলো যে ব্যথা করতেছে, টান টান করতেছে, কাঁপুনি দিতেছে, আপনাকে যে অস্থির লাগতেছে, সেগুলো আপনি অবলোকন করুন, চিন্তা চেতনা করুন, কাউন্সিলিং করুন এবং অবশ্যই আপনার কি জিকির চালু থাকতে হবে। এভাবে আপনাকে 5 মিনিট থাকতে হবে। অবশ্যই আপনার মন চাবে যে কি আমি আমার পাটি, দ্বিতীয় পাটি মাটিতে ফেলি, কিন্তু ঘূর্ণাক্ষরে কখনো সেই কাজটি করা যাবে না। আপনার অবশ্যই 5 মিনিট থাকতে হবে। 5 মিনিটের মধ্যে পরে যদি আপনি থাকতে না পারেন তাহলে পা ফেলতে পারেন, কিন্তু সর্বনিম্ন 5 মিনিট থাকতে হবেই। এবং আপনাকে কি করতে হবে, সর্বোচ্চ আপনি যদি 5 মিনিটের উপর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা থাকতে পারেন আরও ভালো। তাহলে এভাবে আপনি এক পায়ের উপর দাঁড়িয়ে আরেক পা শূন্যের উপর উঠিয়ে হাঁটুর মধ্যে লাগিয়ে দিয়ে এইভাবে আপনি কি থাকবেন 5 মিনিট, সর্বোচ্চ যতটুকু পারেন। এরপরে আপনাকে কি করতে হবে, আবার চোখ বন্ধ করতে হবে। পরবর্তী কাজ আপনার চোখ বন্ধ করতে হবে। যখন আপনি চোখ বন্ধ করবেন, সব থেকে মনের ভয় হলো অন্ধকারকে। আপনি চোখ খোলা অবস্থায় যদিও 5 মিনিট দাঁড়িয়ে থাকতে ইজি, আপনি পারতেছেন, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করবেন দেখবেন যে আপনি আর পারতেছেন না। এই চোখ বন্ধ করে আপনাকে আরও 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট থাকতে হবে, সর্বোচ্চ যতটুকু পারেন। এভাবে আপনাকে থাকতে হবে। পায়ের উপর আপনি ভর করে দিয়েছেন, পায়ের মাংসপেশিগুলো ব্যথা করতেছে, পায়ের মাংসপেশিগুলো টান টান করতেছে, পা কাঁপতেছে, পা ভারী হচ্ছে, এগুলো আপনি অবলোকন করুন এবং শ্বাস প্রশ্বাসে অবশ্যই আল্লাহু জিকির থাকবে। শ্বাস নেওয়ার সময় আল্লাহ, শ্বাস ফেলার সময় হু। এভাবে সর্বনিম্ন 5 মিনিট থাকুন এবং সর্বোচ্চ যতটুকু পারেন ততটুকু থাকুন। এরপরে আপনি পা মাটিতে ফেলুন, অর্থাৎ যে শূন্যের উপরে যে পাটি রাখছেন সেই পাটি আবার মাটিতে রাখুন। এরপরে আপনি সমস্ত শরীর দুই পায়ের উপর
সমভাবে দিন, অর্থাৎ দুই পায়ের উপর সমস্ত শরীরের ভরটাকে ছেড়ে দিন সমভাবে। এরপরে আপনি অবলোকন করুন যে আপনার সারা শরীর কি ভারী হয়ে আছে, ঝিমঝিম করতেছে, আপনার শরীর কি পাথরের মতো হয়ে আসতেছে, সেগুলোকে অবলোকন করুন। এভাবে এমতা অবস্থায় একটা অবস্থায় দেখবেন আপনার শরীর কি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে মাটির উপরে। সালাত বলতে বুঝিয়েছেন আত্মদর্শন। সালাত অন্য কিছু নয়, সালাত হলো আত্মদর্শন। আত্মদর্শন অর্থাৎ নিজেকে নিজে অবলোকন করা, চিন্তা চেতনা করে দেখা, অর্থাৎ নিজেকেই অবলোকন করা। আপনি শরীয়তে নামাজের মধ্যে দেখবেন যে শরীয়তি নামাজের একটাই উদ্দেশ্য, সেটা হলো কি নিজেকে দেখা, কি নাকের ডগায় দেখা, দুই সিনার মধ্যে দেখা, পায়ের বুড়ো আঙ্গুলের দিকে দেখা। আপনার এই যে আপনাকে কেন্দ্র করে এই যে নামাজটা পড়তে গেছেন, আপনি আপনাকেই কিন্তু দেখতে গেছেন। এই জন্য সালাত অর্থ হলো আত্মদর্শন, আত্মদর্শন হলো নিজে নিজেকে দেখা। তাহলে এইভাবে আপনি কি এই ধ্যান সালাতটি করতে হবে। আমি আরো ক্লিয়ার করে আরেকবার বলি, আপনাকে একটি সমতল জায়গার মধ্যে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আপনাকে সমস্ত শরীরের ভার একটি পায়ের উপর দিতে হবে। যেই পায়ের উপর ভারটি দিবেন সেই পায়ের উপর অবলোকন করুন, চিন্তা করুন, দৃষ্টি দিন, মন দিন, যাতে করে সেই পায়ের মাংসপেশিগুলো কিভাবে ব্যথা করতেছে, কিভাবে টান টান করতেছে, ভারী ভারী লাগতেছে, এগুলোকে অবলোকন করতে থাকুন মিনিমাম 5 মিনিট, সর্বোচ্চ যতটুকু পারেন। এরপরে 5 মিনিট হওয়ার পরে আপনি কি করবেন, এক পা কি শূন্যের উপর উঠিয়ে বাম পায়ের হাঁটুতে লাগিয়ে দিয়ে এভাবে 5 মিনিট থাকবেন। এই 5 মিনিট থাকাতে কি করতে হবে, আপনি আবার চিন্তা চেতনা করুন। অবশ্যই শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহু জিকির লাগবে। এরপরে 5 মিনিট এভাবে থাকার পর আপনি পা আবার মাটিতে ফেলে দিন এবং সমস্ত শরীরের ভার দুই পায়ের উপরে দিন। দিয়ে আপনি চিন্তা চেতনা করুন সমস্ত শরীর আপনার ভার হয়ে যাচ্ছে, সমস্ত শরীরের মাংসগুলো কাঁপুনি দিচ্ছে, সমস্ত শরীর আমার ব্যথা করতেছে। এগুলোকে আপনি অবলোকন করুন, চিন্তা চেতনা করুন। এই সময় যদি আপনার ইন্দ্রিয় পথে কোনো খারাপ দৃশ্য, খারাপ শব্দ, খারাপ কোনো চিত্র মানসপটে আঁকে বা আসে, তখন সেগুলোকে সাথে সাথে আপনি কি ডিলিট করে দিন, অর্থাৎ জাকাত দিয়ে দিন। এবং ভালো কিছু যদি আপনার মনের মধ্যে প্রবেশ করে তাহলে সেটাকে আপনি কনসেপ্ট করুন, ধারণ করুন। এভাবে আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনার কি সারা শরীর ভার হয়ে আছে, মূর্তির মতো হয়ে যাচ্ছেন। একটা সময় দেখবেন যে আপনি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন। এভাবেই আপনাকে কি দাঁড়িয়ে এক পায়ের উপর, অর্থাৎ এক পা শূন্যে এক পা মাটিতে, এইভাবে আপনি এক পায়ের উপর দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। এটা হলো মারিফতের একটা সবক, প্লাস এটাও মারিফতে যে দাঁড়িয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে যে সালাত আদায় করা হয়, সেটা একটা মারিফতের সালাতের আত্মদর্শন বা ধ্যান সাধনা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।